মাইক্রোসফট এক্সেলের সাম ফর্মুলা নিয়ে আমার এই ক্লাসটি আজকে থাকবে। আজকের ক্লাসটিতে আমি সাম ফর্মুলার ডিটেলসটি দেখাবো। আমরা সবাই জানি যে কম বেশি সাম ফর্মুলাটা সবাই ইউজ করি এবং ইউজ করতে পারি, বাট আমরা কি সবাই কি জানি যে সাম ফর্মুলাটা কতভাবে ইউজ করা যায়, কতগুলো ওয়েতে ইউজ করা যায়? আজকে আমার এই ক্লাসটি সম্পূর্ণটা যদি দেখেন তাহলে আপনারা সাম ফর্মুলার বিভিন্ন উপায়গুলো জানতে পারবেন, বিভিন্ন উপায় কিভাবে ইউজ করা যায়, এবং আমি সেই ক্লাসগুলোতে সেগুলোকে আমি ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য একটু রিকোয়েস্ট করবো, সম্পূর্ণ ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট একটু দেখবেন। দেখলে আপনি সাম ফর্মুলা নিয়ে আমার যে ক্লাসটা সেটা আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন, এবং সম্পূর্ণটা বুঝতে পারলে আমার এই ক্লাসটি সম্পূর্ণটা দেখলে আপনার সাম ফর্মুলা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো যে কোনো সময় যে কোনো কাজে সাম ফর্মুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো সাম ফর্মুলা নিয়ে এখন আমি যে ইস্যুটা দেখাবো যে কতগুলো উপায় সাম ফর্মুলাটা নিয়ে আমরা এক্সেলে কাজ করতে পারি। তো তার জন্য এবং আমি সূত্রটি দেখানোর পূর্বে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করে রাখছি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমার এই ভিডিওগুলো অর্থাৎ আমার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানান। আপনাদের কমেন্টগুলো যদি আমাকে আরো কাজ করার জন্য আরো উৎসাহিত করবেন, এবং যদি ভালো না লাগে দেন সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। দেন সেক্ষেত্রে আমার কোন প্রবলেমগুলো সেটা আমি ফাইন্ড আউট করতে পারবো। দেন নেক্সট ভিডিওতে আমি আমার সেই প্রবলেমগুলো আমি অবশ্যই চেষ্টা করবো যেন সেই প্রবলেমগুলো রিকভারি করতে পারি। তো তার জন্য আমি আপনাদের কমেন্টের জন্য রিকোয়েস্ট করছি যে আমার কমেন্টে আমাকে জানাবেন, ভালো মন্দ দুটোই কমেন্ট করবেন, তাহলে আমি কাজে আর উৎসাহ পাবো। আর আরেকটা রিকোয়েস্ট করে রাখছি যে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন প্রেস করে রাখুন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন। এবং মাইক্রোসফট এক্সেলের কাজ যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলটিতে আপনাদের জন্য একটি পারফেক্ট এবং আদর্শ চ্যানেল হবে বলে আমি মনে করি। আমি এখন আমার সাম ফর্মুলা নিয়ে শুরু করি। দেন প্রথমে আমি যদি এখানে কিছু কাজ করি, সাপোজ এখানে আমি নাম লিখলাম, প্রথমে আমার নামটাই লিখলাম, আমার নাম সুমন। যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কারণ আমার ক্লাসগুলো হয়তো কিছুটা বড় হতে পারে। তো কারণটা হচ্ছে যে আমি যদি খুব দ্রুত দেখাই তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। কারণ আপনারা যারা এক্সেল নিয়ে কাজ শিখতে যাচ্ছেন তাদেরকে যদি আমি খুব দ্রুত খুব স্পিডে কথা বলে খুব স্পিডে কাজটা দেখিয়ে দিই আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো তার জন্য আমি খুব আস্তে আস্তে করে খুব শর্ট করে আপনাদেরকে দেখাবো, খুব সহজ করে দেখাবো। সেইভাবে সহজ করে দেখাতে গিয়ে হয়তো আমার ক্লাসটা কিছুটা বড় হয়ে যায়। তো ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ক্লাসটা দেখুন, তাহলে আপনাদের আর সাম ফর্মুলা নিয়ে কখনো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যাই হোক, আমি এখন যেগুলো লিখেছি জানি সেটা দিয়ে আমার হবে। তো তারপর আর কয়েকটা নাম লিখি। আচ্ছা, যাই হোক, এই নামগুলো আমি এখন লিখলাম। তো এগুলো দিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে এখানে যদি সাপোজ মনে করেন যে এটা একটা স্যালারি শিট, আমি একটা স্যালারি শিটের জন্য রেডি করছি। এখানে যদি নেম দেই, তারপরে এখানে যদি আমি মাস দিই জানুয়ারি, হ্যাঁ ডিসেম্বর পর্যন্ত আমার হয়ে গিয়েছে। এখন আমি বের করবো জানুয়ারিতে সে কত টাকা স্যালারি পেয়েছে, ফেব্রুয়ারিতে কত পেয়েছে, এগুলোর একটা জাস্ট একটা রিপোর্ট। তো এই রিপোর্টগুলো কিভাবে যোগ বিয়োগ করবো এবং যোগ বিয়োগ করাটা আমি ডিটেলসটা একটু দেখিয়ে দেবো। এখন আমি তাদের স্যালারিটা একটু লিখে রাখি। এখন আপনারা আপনাদের মতো করে যে সংখ্যাগুলো যোগ করতে যাচ্ছেন সেই সংখ্যাগুলো আপনারা লিখবেন। আমি জাস্ট এখানে দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখুন, তাহলে আপনারা একদম খুব সুন্দর করে জিনিসটা বুঝতে পারবেন এবং এটা আপনাদের সারা জীবনের জন্য মুখস্থ হয়ে যাবে।
সাপোজ এটা আমি সবগুলোতেই দিয়ে দিচ্ছি, দেন আমি কিছুটা কম বেশি করে দিই, এখানে হয়তো প্রমোশন স্যালারি কিছুটা বাড়তে পারে, জাস্ট এটা হলো একটা আর কি। সবগুলোতে একবারে দিই। এখন দেখুন টোটাল, এখানে যদি আমি টোটাল লিখি, সে সারা বছরে কত টাকা স্যালারি পেয়েছে, এই প্রতিষ্ঠানে এই ব্যক্তিকে প্রতি সারা বছরে কত টাকা স্যালারি দিয়েছে এবং কোন মাসে টোটাল কত টাকা স্যালারি দিয়েছে সবাইকে মিলে, এরকম একটা হিসেব আমি আজকে এখানে করব। এখন সামের যে ফর্মুলাতে আমি যাচ্ছি এখন দেখুন আমি এখানে যোগ করবো এগুলো। যোগ করার জন্য আমাকে যেটা করতে হবে, সামের যে ফর্মুলাটা সবচেয়ে সহজ যে ফর্মুলাটা, যেটা হচ্ছে যে যেটা অটোমেটিক দেওয়া থাকে, তো এটা আপনাকে লিখতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট একটা ক্লিক করলে হয়ে যাবে। দেখুন উপরে মেনু বারগুলো, যে মেনু বারগুলো থাকে, মেনু বারগুলোর মধ্যে দেখুন একটা অপশন আছে, সেটা হচ্ছে অটো সাম। জাস্ট অটো সামে যদি আমি ক্লিক করি, দেখুন আমার যতটুকু যোগ করা দরকার সে ততটুকু মার্ক করে নিয়েছে, দেন সেটাকে জাস্ট আমি এন্টার দিব। অটো সাম দিলে এন্টার হয়ে গেল। এটা হচ্ছে সামের সবচেয়ে সহজ একটা পদ্ধতি বা একটা নিয়ম। দেন আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি, রিমুভ করে দিচ্ছি। আপনি যদি পাশাপাশি করতে চান দেন সেক্ষেত্রে সেম, জাস্ট অটো ক্লিক করবেন, দেখুন যতটুকু দরকার সে মার্ক করে নিয়েছে, হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমি কিভাবে ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি করার জন্য দুইটা ওয়ে দেখাবো আমি। একটা হচ্ছে যে ইজিক্যাল টু সাম লিখে ফার্স্ট ব্রেকেট দিব, ব্রেকেট দিয়ে দেন আমাকে যেটা করতে হবে, আমার যে মাউসটাকে সেটা দিয়ে আমি কতটুকু সাম করবো জাস্ট সেটাকে মার্ক করে দেবো, মার্ক করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব, ক্লোজ করে এন্টার। দেখুন সামের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় উপায়, আমি কি লিখলাম, প্রথমে সাম লিখলাম, ফার্স্ট ব্রেকেট দিলাম, দেন যতটুকু আমার সাম দরকার আমি সেটাকে মার্ক করলাম, ব্রেকেটটা ক্লোজ করে দিলাম, ওকে। এটা হচ্ছে দ্বিতীয় উপায়। এখন তিন নাম্বারটা হচ্ছে যে সেটাও ম্যানুয়ালি সাম লিখবো, ফার্স্ট ব্রেকেট দিব। দেখুন এখন আমার সামটা করা দরকার হচ্ছে ডি, আমার এই কলমটা হচ্ছে ডি এবং শুরু হয়েছে 4, অর্থাৎ 4 নাম্বার রো থেকে, অর্থাৎ D4 থেকে আমার সাম করা দরকার 10 পর্যন্ত, অর্থাৎ আমি এখানে লিখবো D4 কোলন D10, জাস্ট ব্রেকেটটা ক্লোজ করে দিব, এন্টার। অর্থাৎ এই তিনটা উপায়ে আপনি এইভাবে যোগটা করতে পারবেন। এখন সবার জন্য করার জন্য যদি আমি এটাকে দেখাই, জাস্ট একটা টান দিয়ে দিলাম, দেখুন সবার যোগ হয়ে গিয়েছে। এটাকেও যদি আমি এইভাবে করি সবার জন্য হয়ে যাবে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি আরেকটা উপায় দেখাবো। এখন যদি কখনো এরকম হয় যে আপনার সুমন, এখানে যে সুমন, আমি সেটাকে একটু বড় করে দিচ্ছি আমার ইয়েটাকে, যদি কখনো এরকম হয় আপনার যোগ দরকার, আপনার মালিক বা অন্য কেউ, আপনার সিনিয়র কেউ আপনার কাছ থেকে জানতে চাচ্ছেন যে সুমন, সোহাগ, রাসেল, স্বপন, এই চারজনের জানুয়ারি মাসে কত টাকা স্যালারি দেওয়া হয়েছে, এই চারজনেরটা জানতে চাচ্ছে, অন্য কারোর না, সবারটা না। আপনার প্রতিষ্ঠানের ইন্ডিভিজুয়াল দু একজন ব্যক্তির নাম বলে দিল যে এই ব্যক্তির জানুয়ারিতে কত টাকা স্যালারি দেওয়া হয়েছিল, এটা একটা রিপোর্টটা দিতে। সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট যোগ, এখানে ইজিক্যাল টু সাম, আচ্ছা এখানে সাম লেখা দরকার নেই, যেহেতু আমি 4 জনেরটা করবো, সাম জাস্ট এইটা সুমনের জানুয়ারিতে নিয়েছিল, এটা যোগ, জাস্ট একটা প্লাস চিহ্ন দেবো, দেন তারপর চেয়েছে সোহাগ, দেন প্লাস চিহ্ন দেবো, তারপর রাসেল প্লাস, তারপর স্বপন, আমার যে যে ব্যক্তিগুলো দরকার জাস্ট সেগুলো আমি প্লাসের মধ্যে এনে তাদের এই 4 জনের জানুয়ারি মাসে এই টাকাটা স্যালারি দেওয়া হয়েছিল। তো এখন এটা হচ্ছে যে আমার সামের আরেকটা বই। এখন যদি কখনো এরকম হয় যে আপনার
আমি এদিকে দেখাই যে আপনার যোগ করা দরকার এখানে একটা যেই সেলগুলো বা যেই সংখ্যাগুলো আপনার যোগ দরকার সেটা একটা আছে এখানে, এখানে ধরুন 3000, আরেকটা দরকার আরেকটা আছে এখানে, এখানে ধরুন 2000, এখানে আরেকটা আছে এখানে, এটা ধরুন 4000। তো আপনার এখন এই অপশনগুলো বা এই সেলের যোগ দরকার আপনার এখানে বা এখানে, যেখানেই হোক এখানে জাস্ট এটাতে ক্লিক করবেন। এইটা আমি যোগ চিহ্ন দেবো, যোগ, এটা যোগ, এইটা সেন্টার। এইভাবে আপনি যে কোনো জায়গায় যে কোনো ইয়েতে যে কোনো সেলেই থাকুক আপনার জাস্ট যেটা যেটা যোগ করা দরকার দেন সেটা আপনি এইভাবে খুব সহজে যোগ করে নিতে পারবেন। এটা এখানে তো আমি যেটা করেছি এখানে কোনো সূত্র ইউজ করিনি, জাস্ট আমার যেটা দরকার সেটাকে ক্লিক করে প্লাস চিহ্নটা দিয়েছি, দেন কোনটার সাথে যোগ করবো সেটাতে ক্লিক করে আরেকটা প্লাস চিহ্ন দিয়েছি, দেন আরেকটা যেগুলো দরকার ক্লিক করে প্লাস চিহ্ন দিয়ে আমি যোগটা করে ফেলেছি। এখানে আপনার পুরো এক্সেল শিটে আপনার যদি পুরো এক্সেল শিটে যে কোনো সেলের যোগ করা যায়, আপনার যদি একটা নির্দিষ্ট একটা সেলের কলাম অথবা রোয়ের অথবা কলামের যদি নির্দিষ্ট দুই একটা সেলের যোগ দরকার বা নির্দিষ্ট একটা দুইটা সেলের দরকার, সবগুলো দরকার নাই, দেন সেক্ষেত্রে আপনি এইভাবে করতে হবে, যেটা আমি এখানে করেছি এইভাবে করতে হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে এই রো সম্পূর্ণ রো অথবা সম্পূর্ণ কলামের সবার যোগ দরকার দেন, তাহলে আপনাকে সামের সূত্রটাকে করে নিতে হবে। ঠিক আছে, আশা করছি যে আপনারা আমি যে যোগের যে সূত্রগুলো আপনাদেরকে দেখিয়েছি বা যোগের যে নিয়মটা দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন, এবং এইভাবে যদি আপনারা যোগ দেখেন এবং করেন তাহলে আপনার যে কোনো জায়গায় যখনই আপনার যোগ করা প্রয়োজন হবে আপনি আপনার যে ফাইলে কাজ করবেন সেই ফাইলের যে কোনো জায়গা থেকে আপনার যখন যোগ করা দরকার আপনার, অথবা এরকম হতে পারে যে আপনার এটা একটা শিট, এখানে আপনার আরেকটা শিট থাকতে পারে, ওই শিট আর এই শিটের আপনার এখানে শিটে আছে মনে করেন 3000, এখানে আরেকটা শিট, এখানে আমি আরেকটা শিট ওপেন করি। এখন এই শিটে আপনার যোগ দরকার এটা এটা অথবা এইটা আর এটা, এই শিটের দুইটা সেলের আপনার যোগ দরকার 3 নাম্বার আরেকটা শিটে। সেই ক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ইজিক্যাল টু দিবেন, ইজিক্যাল টু দিয়ে আপনার প্রথমে যে কোন দুইটা দরকার আপনার যতগুলোই হোক আপনি করতে পারবেন। সাপোজ আমি এইটা নিলাম, এইটা যোগ, দেখুন আমি এই শিটটা জাস্ট এটাকে মার্ক করলাম, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে যোগ চিহ্ন দিলাম, যোগ চিহ্ন দিয়ে এখন আমার এটা যোগ দরকার, জাস্ট ক্লিক করবো আর কিছু না, জাস্ট দেন এন্টার। দেখুন এখানে আমার প্রথমে এখানে যোগ হয়ে গিয়েছে, অর্থাৎ আমার বিভিন্ন শিটেও আমি করতে পারবো। দেখুন এখানে 8000 ছিল, এখানে 3000, তাহলে আমার 11000 যোগ হয়ে গেছে, সরি 3000 না, ছিল 30000, এখানে ছিল 8000, সরি 80000 আর এখানে হচ্ছে 30000, দেন আমার 1,10,000 টাকা এখানে হয়ে গেছে, আমার যোগটা কমপ্লিট হয়ে গেছে। আমি বিভিন্ন শিটে যদি আমার কয়েকটা শিটের যোগ করা আমার শিটের রেজাল্ট আমার একটা শিটে যোগ দরকার দেন সেটা আমি করে নিতে পারবো, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি আমার এই ক্লাসটা আপনাদেরকে ভালো লেগেছে এবং আমি আপনাদেরকে যা দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানান, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব, অথবা দেন আমি আপনাদেরকে কোনো না কোনোভাবে আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব, বা আমি লাইভে হোক বা ফেসবুক পেজে হোক, যে কোনো ওয়েতে আমি আপনাদেরকে সেটা সরাসরি দেখিয়ে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে মেইল করতে পারেন, অথবা আমার কমেন্টে জানান, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো আমার ভিডিওগুলো একটু শেয়ার করুন, শেয়ার করে আপনার আশেপাশে যারা আছে অর্থাৎ আপনার পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো দেখার একটা সুযোগ করে দিন। হতে পারে যে তারাও এই যোগগুলো শিখতে যাচ্ছে, তো তারা আমার এই ভিডিওগুলো দিয়ে দেখে যদি তারা শিখতে পারে হয়তো তাদের অনেক উপকার হতে পারে, কারণ আপনি একটা শেয়ারের মাধ্যমে অনেক উপকার হতে পারে। তো শেয়ার করুন, আমাকে আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে কমেন্ট করুন, এবং একটি লাইক, ভালো লেগে থাকে একটি লাইক বাটনে প্রেস করুন, আর তাহলে আমার কাজের উৎসাহ বাড়বে। আমি আপনাদেরকে আরো ভালো করে আরো বেশি বেশি করে এক্সেলের কাজগুলো শেখানোর জন্য আমার যে উৎসাহটা সেটা আমি পাবো, এবং আমি অনেক মনের মধ্যে আনন্দ নিয়ে আপনাদের জন্য ক্লাসগুলো রেডি করতে পারবো।
আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার আজকের ক্লাসটি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওটি দেখার জন্য আমার সাবস্ক্রাইব বাটনে প্রেস করে রাখুন। নেক্সট ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।